দর্শক আপনারা জানতে চাই, আজ কিন্তু শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে, প্রতিবাদী মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে সড়কে তারা অবস্থান করছিলেন। দর্শক, আবার অনেকদিন পর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিলের কর্মসূচি। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে পড়েছে বিপদের মুখে। তার বাসভবনের সামনে ঘেরাও করা হয়েছে। এই বিষয় নিয়ে তথ্য আছে, আমরা জানতে পারবো কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে এই অবরোধ। এই বিষয় নিয়ে তথ্য অবশ্যই স্কিপ না করে দেখবেন। আমরা কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। বন্ধুরা, এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে স্ক্রিনে। ইনকিলাব মঞ্চের অনশনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাজপথ অবরোধ করেছেন এবং রাস্তার উপরে তারা শুয়ে পড়েছেন এবং এখানে সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। মূলত তারা 3 দফা দাবি নিয়ে তারা এই অনশন কর্মসূচি কিন্তু শুরু করেছিলেন এবং তার 3 দফা দাবি জানিয়েছিলেন। তারা জানিয়েছিলেন যে কোনো একজন উপদেষ্টা তাদের এখানে আসতে হবে এবং তাদের 3 দফা দাবি সংবলিত স্মারকলিপি তাদের কাছ থেকে জমা নিতে হবে এবং তাদের এই দাবি কত দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে সেই প্রতিশ্রুতি দিতে হবে। তবে তারা কিন্তু 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এরপরে উপদেষ্টাদের একজন প্রতিনিধি এখানে এসেছিলেন এবং তিনারা তার কাছ থেকে আরও আধা ঘন্টা সময় কিন্তু তিনারা চেয়ে নিয়েছিলেন। সেই আধা ঘন্টা শেষ হওয়ার পরেও কোনো উপদেষ্টা এখানে না আসায় তারা কিন্তু এবার রাজপথ দখল করে তারা কিন্তু এই অনুসরণ কর্মসূচি পালন করছেন এবং এই সড়কে আপনারা দেখছেন সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এখানে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছেন এবং অনশনকারীরা রয়েছেন তারা সড়ক অবরোধ করে তারা এই মুহূর্তে এই অনশন কর্মসূচি তারা পালন করছেন। দর্শক আপনারা জানতে চাই, আজ কিন্তু শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে, প্রতিবাদী মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে সড়কে তারা অবস্থান করছিলেন এবং সেখানে অনশন কর্মসূচি পালন করছিলেন। দর্শক আপনারা জানেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে গণহত্যাকারী সকল আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি অনশন কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চ এবং তারা কিন্তু সড়কের পাশে অবস্থান করছিলেন এবং তারা দাবি জানিয়েছিলেন যে কোনো একজন উপদেষ্টাকে তাদের এখানে আসতে হবে এবং তাদের কাছ থেকে 3 দফা দাবি সংবলিত এই স্মারকলিপি নিতে হবে এবং কত দিনের মধ্যে তাদের এই দাবি বাস্তবায়ন করা হবে সেই প্রতিশ্রুতি দিতে হবে। তবে তারা কিন্তু 3টা পর্যন্ত সেই সময় বেঁধে দিয়েছিলেন এবং তারা বলেছিলেন 3টার মধ্যে যদি কোনো প্রতিনিধি এখানে না আসে তাহলে তারা রাজপথ তারা কিন্তু অবরোধ করবেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু একজন উপদেষ্টাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি এসেছিলেন এবং তাদের কাছ থেকে কিন্তু আন্দোলনকারীদের কাছ থেকে কিন্তু আধা ঘন্টা সময় চেয়ে নিয়েছিলেন। তখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র কিন্তু জানিয়েছিলেন যে আমরা 3:30 পর্যন্ত তার টাইম দিয়েছিলেন এবং 3:30টার মধ্যে যদি তারা এখানে না আসেন কোনো উপদেষ্টা তাহলে তারা রাস্তা অবরোধ করে তারা অনশন করবেন। ঠিক সেই সময় সীমা শেষ হওয়ার পরেই কিন্তু তারা কিন্তু এখন মুহূর্তে রাস্তা অবরোধ করে কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছে। আমার কথা হলো, ভাই, আমি যখন বাসায় থাকি তখন আমার ভাই ব্রাদার, আমি যখন চা খাই তখন আমার ভাই ব্রাদার, আমি যখন ন্যায্য কথা বলার জন্য রাজপথে থাকি তখন কোনো ভাই ব্রাদার চিনি না। উপদেষ্টাদের কিসের এত ভয়? দুনিয়ার সমস্ত আজাইরে কাজ করে বেড়াইতে পারে, ঘন্টার পরে ঘন্টা সিনেমা শো দেখতে পারে, কনসার্ট উদ্বোধন করতে পারে, আর সকাল থেকে না খাওয়া ভাইগণ গুলো বসে আছে, মিডিয়া কর্মীরা কভারেজ দিতে না খেয়ে বসে আছে। একটা উপদেষ্টার কেন 5 মিনিট সময় হয় না এসে আমাদের সাথে কথা বলে আমাদের স্মারকলিপি জানিয়ে দেওয়ার? আমরা বলেছি আমাদেরকে হয়তো এখান থেকে আমাদের স্মারকলিপিতে একজন উপদেষ্টা আছেন, ভাই এখান থেকে জমুলে 5 মিনিট, এইখান থেকে মন্ত্রীপাড়া 5 মিনিট, 2 মিনিট লাগছে একজন উপদেষ্টার আসতে। আপনাদের তো হেড অফ ডিফেন্স নিয়া আপনারা বাড়াইতে থাকতে, আপনারা তো ভাব দিচ্ছেন। এখন কি খুনি লীগের সরকার আছে যে 36 জন ধরে তারপর আমাদেরকে দিতে হবে?
জুলদিন ভাইরে এই স্মারকলিপিটা নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যান, আমরা তার হাতে দিয়ে আসবো। তাও দিবেন না। আর আপনারা বলবেন কেন আমরা যে ভাই এখন সরকার বিব্রত হইতেছে কেন? আমরা কি এনএসআই ডিজিএফআই সরকারের দেওয়া টাকা ইনকিলাব মঞ্চ প্রোগ্রাম করে? সরকারের টাকায় প্রোগ্রাম করলে সরকারের প্রতি বাধ্যবাধকতা ছিল। ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রুটি কলা খাইয়ে দিনের পর দিন প্রোগ্রাম করে। জীবনে আপনাদের যে দাবিগুলো করার কথা ছিল, খুনি লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি পলিটিক্যাল পার্টি? সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি আমরা আপনারা বলবেন না কেন? বলতেছেন না। আমরা দাবি তুলতেছি, খাই না খেয়ে ভাইগুলো অনশন করে পড়ে আছে, আসার সময় হয় না, ফোন করে বলেন যে সরকার বিব্রত হয়। আপনারা যদি বিব্রত হন, বিব্রত না হন, আপনাদেরকে চুমু খাইয়ে আন্দোলন করছি এতদিন, এখন ওই 3 ঘন্টা বসে রইলাম, সময় হয় না, এখন কি চান? পায়ে গিয়ে চুমু দিয়ে আসবো? পায়ে দিয়ে চুমু খাওয়ার মতো ঠোঁটার জিভটা আমাদের নাই। তাতে মরি চাইলে নিয়ে ছেলে বলে রাখেন, মরি চাইলে গিয়ে গাড়িতে গাড়ি উঠে দেন, যাইতে পারবো না। উপদেষ্টা একজনের আসতে হবে, অথবা আমাদেরকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যাইতে হবে। তার আগ পর্যন্ত এরকম শুয়ে বসে থাকবো। কেউ যদি না থাকে আমি একা থাকবো, আমার উপরে গাড়ি চালাই দেবেন, আল্লাহ ভরসা। চলো রে চলো, চলো রে চলো, জঙ্গি লীগের গতিতে এখন চলো একসাথে। দর্শক, আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তেনারা কিন্তু এই মুহূর্তে রাজপথ অবরোধ করে তারা কিন্তু অনশন কর্মসূচি পালন করছেন। তারা কিন্তু একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে তাদের যে 3 দফা দাবি, এই দাবি সংবলিত স্মারকলিপি যে কোনো একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে এবং তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। 3 দফা দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের প্রবেশ মুখে তারা অনশন কর্মসূচি পালন করছিলেন এবং তারা এই অনশন কর্মসূচি থেকে দাবি জানিয়েছিলেন যে কোনো একজন উপদেষ্টাকে এই অনশন স্থলে আসতে হবে এবং তাদের 3 দফা দাবি সংবলিত যে স্মারকলিপি, সেই স্মারকলিপি তাদের কাছ থেকে নিতে হবে। তারা 3টা পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 3টার মধ্যে তাদের আসতে হবে। তবে আমরা দেখেছি উপদেষ্টাদের একজন প্রতিনিধি এখানে এসেছিলেন এবং তাদের কাছ থেকে কিন্তু আধা ঘন্টা সময় কিন্তু বাড়িয়ে নেওয়া হয়েছিল এবং তারা ইনকিলাব মঞ্চের অনশনকারীরা তাদেরকে কিন্তু আরও আধা ঘন্টা সময় দিয়েছেন, অর্থাৎ 3:30টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যেই একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে এবং তাদের কাছ থেকে এই 3 দফা সংবলিত স্মারকলিপি তাদের কাছে সংগ্রহ করতে হবে। তবে কোনো উপদেষ্টা এখনও এখানে না আসায় এবং তাদের সেই সময়সীমা অতিক্রম হওয়ায় তারা কিন্তু এই মুহূর্তে রাজপথ অবরোধ করে তারা অনশন কর্মসূচি পালন করছেন এবং তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত কোনো উপদেষ্টা এখানে না আসবেন এবং তাদের এই দাবি সংবলিত স্মারকলিপি সংগ্রহ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন এবং এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। দশমের অনশনকারীরা তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখের সড়কের উপরেই তারা শুয়ে পড়েছেন এবং রাস্তা অবরোধ করে তারা এই মুহূর্তে অনশন কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। তারা কিন্তু জানিয়েছেন প্রয়োজনে তাদের উপর থেকে যদি গাড়ি চালিয়েও দেওয়া হয় এবং তাদেরকে যদি জেলেও ভরে দেওয়া হয় তবুও তারা এখান থেকে নড়বেন না এবং তারা এই অনশন কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। দর্শক, আপনারা কিন্তু দেখছেন ইনকিলাব মঞ্চের অনশনকারীরা তারা কিন্তু রাজপথ দখল করে এই মুহূর্তে তারা অনশন কর্মসূচি পালন করছেন এবং এখানে কিন্তু বেশ যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই সড়কে সকল ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে গেছে। তবে আমার দেশে দুপুরের পর থেকেই কিন্তু অনশনকারীরা তারা কিন্তু রাস্তার এক পাশে তারা অনশন কর্মসূচি পালন করছিলেন এবং যে সময়সীমা তারা কিন্তু 3টা পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে সেই সময়সীমা আগেই একজন প্রতিনিধি এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু আরও আধা ঘন্টার সময় তাদের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তো 3:30টা পর্যন্ত সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে 3:30টার বাজলেও এখানে কোনো উপদেষ্টা না আসায় অনশনকারীরা কিন্তু তারা রাস্তা অবরোধ করে তারা অনশন কর্মসূচি পালন
করছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু অনশনকারীরা তারা রাস্তার উপরেই শুয়ে পড়েছেন এবং এখানে তারা অনশন কর্মসূচি পালন করছেন এবং উপদেষ্টাদের পক্ষ থেকে অনশনকারীদের প্রতি জানানো হয়েছে তারা যেন সচিবালয়ে আসে এবং উপদেষ্টাদের সঙ্গে দেখা করে এবং তাদের দাবি সংবলিত যে স্মারকলিপি সেই স্মারকলিপি তাদের কাছে প্রদান করা হয়। দর্শক, আবার অনেকদিন পর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিলের কর্মসূচি, সেই কর্মসূচিটি পালন করেছে ইনকিলাব মঞ্চ, পুলিশ বাধা দিয়েছে। এর আগে আপনারা মাঝখানে জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রায় প্রতিনিয়তই অবস্থান ধর্মঘট মিছিল সেগুলো একেবারে লাগাতার ভাবে লেগেছিল। যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন, তারপরে বিভিন্ন সংগঠন দল তাদের নানা দাবি দাওয়া নিয়ে হাজির হতেন। তারপরে সেই আশেপাশে অঞ্চলে নিষিদ্ধ করা হয় সভা সমাবেশ সবগুলো। তো অনেকদিন পর ইনকিলাব মঞ্চ এই সমাবেশটি করলো। জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা সহ 3 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিলে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়েছেন। রোববার দুপুর 12:30টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্য ভবন হয়ে দুপুর 1টার দিকে কাকরাইল মসজিদে এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এই সময় পুলিশ ও এপিবিএন সদস্যদের যমুনা অভিমুখে যাওয়া রাস্তার 2 পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডান পাশে রাস্তার এক পাশে বসে পড়েন, তবে ওই রাস্তার 2 পাশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলছেন, জুলাই আন্দোলনের ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে আমাদের শোনার কথা খুনি আওয়ামী লীগের বিচার হচ্ছে, সেখানে আমাদের শুনতে হচ্ছে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ারকে হুমকি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া 5 জনকে হত্যা করা হয়েছে, অথচ এসব হত্যাকাণ্ডের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমরা শুনেছি সেনানিবাসে 626 জন ছিলেন, তাদেরকে কে পালাতে দিয়েছে? যারা পালাতে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তিনি আরো বলেন, আমরা আন্দোলনকারীদের নিরাপত্তা সহ 3টি দাবি জানিয়েছি। পুলিশ আমাদের এখানে অবস্থান করার অনুরোধ করেছে। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের কেউ এসে আমাদের দাবির কাগজ না নিয়ে যাচ্ছে, আমরা ততক্ষণ অবস্থান করব। 3টি দাবি হচ্ছে, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে। এই হচ্ছে দর্শক দাবি। জানি না এখন এই দাবি দেওয়া যদি আবার শুরু হয়, বিশেষ করে উপদেষ্টাদের এই দাবি দেওয়া মানে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে, তাহলে কিন্তু আরো নানান দল সংগঠন আছে, তারাও আস্তে আস্তে প্রোগ্রাম শুরু করবে, যেটা প্রধান উপদেষ্টার জন্য বিব্রতকর হবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে কেন অবরোধ, এই বিষয় নিয়ে তথ্য আমরা জানতে পেরেছি। সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই তথ্য দিয়েছি এবং যারা আন্দোলন করছে বর্তমানে এই বিষয় নিয়ে তাদের সেই বক্তব্য শুনতে পেয়েছি। সম্মানিত দর্শক, আপনাদের মতামতকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।